আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাইপ্রাসের উচ্চশিক্ষা সিরিজের আজ হচ্ছে ৩য় পর্ব। ৩য় পর্বে আমি সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলোতে এবং কলেজগুলোতে টিউশন ফি কত, এ বিষয়ে আমি কথা বলব। তো ১ম এই ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলি। ব্যাচেলরে হচ্ছে টিউশন ফি €৫,৫০০ থেকে €৬,৫০০ হয়ে থাকে। এটা ভ্যারি করে ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি অ্যান্ড এজেন্সি। আপনার যেই ইউনিভার্সিটিগুলোতে তুলনামূলক টিউশন ফি বেশি হয়ে থাকে, সেখানে আপনার একটু পড়াশোনার প্রেশারটা বেশি, সেখানে পড়াশোনার মানটা একটু ভালো এবং আপনার যে ডিগ্রিটা হবে সেটা একটু ডিমান্ডেবল। এবং যে ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কম, তুলনামূলক কম, সেখানে আপনার পড়াশোনার প্রেশারটা একটু কম থাকবে। সেখানে আপনার ক্লাসের সংখ্যা কম থাকবে এবং যারা কিনা এখানে আ পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান এবং তেমন একটা প্রেশারের মধ্যে থাকতে চান না, তাদের জন্য এই ইউনিভার্সিটিগুলো খুবই ভালো হবে। জেনারেলি যারা চিন্তা করেন যে আপনারা কোনোভাবে ইউরোপে শিফট হবেন, তাদের ক্ষেত্রে আসলে এই ইউনিভার্সিটিগুলা। সো আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন। হ্যাঁ, এবং আমি যেটার কথা বললাম ৫,৫০০ থেকে €৬,৫০০ টিউশন ফি, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে টিউশন ফি কম থাকে। সেকেন্ড ইয়ারে টিউশন ফি কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে ২,৫০০ থেকে €৪,০০০ মধ্যে হয়ে থাকে ব্যাচেলর প্রোগ্রামে। সো আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কোন ইউনিভার্সিটি বা কলেজে আসতে চান। এবার যদি মাস্টার্সের কথা বলি, মাস্টার্সের টিউশন ফি €৬,৫০০ থেকে শুরু করে আপনার সর্বোচ্চ €৮,৯২৫ পর্যন্ত হতে পারে। এটাও হচ্ছে ভ্যারি করে আপনার ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি এবং এজেন্সি। আর মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আপনার কোর্সগুলো হচ্ছে ১.৫ বছরের হয়ে থাকে, ৩ সেমেস্টারের কোর্স। সো সেক্ষেত্রে আপনি ২ বছর এখানে থাকতে পারবেন একবার টিউশন ফি দেওয়ার মাধ্যমে। এই হচ্ছে বিষয়। এবার আমি কথা বলবো ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে। ফাউন্ডেশন প্রোগ্রামের ক্ষেত্রে টিউশন ফি €৫,০০০ থেকে €৬,০০০ র মধ্যে হয়ে থাকে। আপনার এটা ডিপেন্ড করে। ফাউন্ডেশন প্রোগ্রামে তারাই আসবে যাদের হচ্ছে ইংলিশে প্রফিসিয়েন্সি লেভেলটা খুবই কম এবং হচ্ছে যাদের আইএলটিএস নাই। আইএলটিএস আছে বাট হচ্ছে আপনার ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্সে পড়ার ক্ষেত্রে এটা হচ্ছে আপনি এলিজিবল না। সেক্ষেত্রে আপনারা ফাউন্ডেশন প্রোগ্রামটাতে আসবেন। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু টিপস। যারা কিনা ২০২৬ সালের ফেব্রুয়ারি ইনটেককে টার্গেট করতে চাচ্ছেন পড়াশোনার জন্য, ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক বা ফাউন্ডেশন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইক হচ্ছে ডেডলাইন। এরপর আপনার আর হচ্ছে অ্যাপ্লিকেশন নেওয়া হবে না ইউনিভার্সিটিগুলোতে। সো দ্রুত অ্যাপ্লাই করেন। আর হচ্ছে আমি যে টিউশন ফি গুলো বললাম, এখানে অনেক কম বেশ হয়ে থাকে। আপনি যদি এজেন্সির সঙ্গে একটু রিসার্চ করেন, বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলেন, আপনি সেটা বুঝতে পারবেন। তবে যদি আপনারা আহ, বুঝতে না পারেন যে আপনার কোন ইউনিভার্সিটিতে যাওয়া লাগতে পারে বা কোন এজেন্সির কাছে গেলে ভালো হয় অ্যাকর্ডিং টু ইয়োর প্রোফাইল এবং ডিমান্ড, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। স্পেশালি যদি আপনারা ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ার, এখানে যদি পড়াশোনা করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি আপনাদেরকে সহযোগিতা করব। নট অনলি জাস্ট ইউক্লান ইউনিভার্সিটি, আপনারা যদি ফিলিপস, সিটি ইউনিটি কলেজ, আরো বিভিন্ন যেসব ইউনিভার্সিটি গুলো আছে সেখানে যেতে চান বা আমার কোনো হেল্প প্রয়োজন হয়, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সরি, কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার ডিসক্রিপশনে আমার কন্ট্রাক্ট দিয়ে দিব ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, আপনারা সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আহ, যদি
এডুকেশন রিলেটেড এবং ইউরোপের পড়াশুনো, সেটেলমেন্ট এইসব বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।